হাই বন্ধুরা, তো চলে এসেছি কিন্তু আজকে গোলাম রব্বানী হুজুরের একটা নতুন ভিডিও নিয়ে। আর এই হুজুরের ভিডিও আমি ফার্স্ট টাইম দেখবো। আমি তো খুব এক্সাইটেড এনার ভিডিওটা। একদম, আর হুজুরের ভিডিও মানেই কিন্তু ভীষণ হাসি, মানে মজাদার। তো চলো সবার প্রথমে তোমাদেরকে আজকে টাইটেলটা আমরা জানিয়ে দিই। তো বলছে ওয়াজ না ভূমিকম্প, হাসতে হাসতে জীবন শেষ। মানে টাইটেলটাই ফানি একদম। একদমই, মানে বলছে ওয়াজ না ভূমিকম্প, বোঝা বড় দায়। তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো বেশি কথা একদমই বলবো না, কারণ ভিডিওটা আগে দেখতে হবে, তারপরে আমাদের কথা বলতে হবে। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো আগে কথা না বলে আগে ভিডিওটা দেখা যাক। আমাদের ওয়াজ করা খুব মুশকিল হয়ে যায়। কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন, হুজুর আছেন মাটি কাঁপে ওঠে। কেরে পাগলা, আমি কি ভূমিকম্প নাকি চিত্রাং কাঁপা বাড়াচ্ছি? কথা কন নাকি আপনারা? আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন হাসতে হাসতে পেটের সামরা ব্যথা ধরে। তো তোমার এত হাসি মজা আনন্দ দরকার, আমারে দাওয়াত না দিয়ে চিকন আলীক দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো। কথা কন না খে? আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর আজকে এমন ঘটনা, এমন একটা কাহিনী ধরবেন হুজুর, মানুষ জানি একটাও না ওঠে। আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? কথা কন না কে? মন চাইলে শুনবে, না শুনলে চলে যাবে। কথা কন ঠিক কিনা? কারণ একজন মানুষ হাজারো মানুষের মন জোগানো অনেক কঠিন। কথা বলেন না কেন? আমরা স্বামী আছি, বইয়ের মন জোগাইতে পারি একটা, আর এতগুলো মায়ের সন্তান, আমি কি পারবো সবার মন মতো ওয়াজ করতে? এই যে মাদারীপুরে গিয়েছিলাম, কয় হুজুর আজকে এমন বয়ান করবেন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমরা পাগলা রে, বাপ মরে গেলেও কাঁদে না। কথা কন না? বাবা মারা গেলেও কাঁদে না, ও হুজুরে ওয়াজ শুনে কাঁদবে। কাঁদা কি অত সহজ? কথা কন না? তাহলে মলম সাথে নিয়ে মাহফিল তার সালে। কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আজও পৃথিবীর দিকে তাকা দেখেন, যারা খানকায় বসে হু হু করে আর জিকির করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে কেউ জেলখানায় নেয় না। যারা আল্লাহর জমিনে কোরআনের সোনালী সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর আইন দিয়ে জমিনকে পরিচালনা করতে চায়, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদের কাজে বাধা আছে, তাদেরকে জেলখানায় যেতে হয়। কথা বলেন ঠিক না? এই জন্য বাজার একই কালেমার দাওয়াত, কেউ care দিয়ে মোটা মোটা হাদিয়া পায়, আবার কেউ দাওয়াত দিয়ে ভাগ্যে জেলখানা রুটি জোতে। কথা বলেন ঠিক না? এই জন্য বাজার গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। খান কানিয়া যারা বসে আছে ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই, কারণ ওরা লাউ কদু গরু ছাগল পায় খুশি। কথা কন দেখেন নাই দরবার, ভাই বাণীর ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। কত বড় ভণ্ড, চিন্তা করছেন? দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী এসে আল্লাহকে সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই। আর তোমার পীর এত বড় যার নামাজ লাগে না। আসলে যে পীর বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওটা পীর না, ডিজিটাল শয়তান। ডিজিটাল শয়তান। এত সিজদা দিয়ে কি করবি? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? এই জন্য কত সালা বাবা, শিকল বাবা, গাজা বাবা, লাউ বাবা, কদু বাবা, বাবার অভাব নাই। ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে না, হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। এই যে রাজশাহীর শাহ মাকদুম, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম পাইছি। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহওয়ালার লেভেল লাইগা কিছু ভণ্ডের আবির্ভাব হয়েছে, যারা খালি কিছুই না করে। আছে না নাই? আল্লাহর নামও নাই, রসুলের নামও নাই, খালি কি যে পাইছে রে ভাই। জিকির করে না, হাঁপানি ব্যারাম হয়েছে আল্লাহ। আছে না নাই ভণ্ড? এক পীর সাহেব শীতের দিনে পেশাব করে পানি নেয় না। মুরিদ জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে তার পরিবার সহ শাহাদত বরণ করেছেন। যেই পানি নবীর নাতির পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। আসলে শয়তান শীতের ঠেলাই লেয় না, সেটার কয় না। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই?
যে পীর পেশাব করে পানি নেয় না, ওর মুরিদ তো বড়টা করেও পানি নেয় না। কথা বলেন ঠিক কে না? এই জন্য কোনো পীরি বাবার দরবারে যাওয়া যাবে না, সাধু বাবার কাছে যাওয়া লাগবে না। যদি আল্লাহর কাছে যদি চা কিছু লাগবে চাই, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কে না? কে যথেষ্ট? এটা কোনো মাজারে চাওয়া লাগবে না, কোনো বাবার কাছে চাওয়া লাগবে না। মা বোনদেরকে বলি, মা খবর দাও, কোনো মাজারে যাবেন না। কথা বলেন ঠিক কে না? চাইতে হলে আল্লাহর কাছে চাইবো। জীবনে কি লাগবে? সন্তান লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎপুত্র দাও, একটা নেককার সন্তান দাও। এই জন্য সন্তান চাইলে আল্লাহর কাছে চাইবো। কথা বলেন ঠিক কিনা? যা কিছু চাওয়া দরকার আল্লাহ বলেন ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমার দিকে পেতে ধরো, আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানায় ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। এজন্য কিছু চাওয়া লাগলে বাবার কাছে না, আল্লাহর কাছে। গাঁজা খাওয়া পীরের কাছে না, আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? পীর তো সেই যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদীর সাথে থাকলে আপনিও সত্যবাদী থাকবেন। যে পীর নিজে ইমামতি করে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো আল্লাহর ওলি। যে নিজে ইমামতি করে আবার প্রয়োজনে রাজপথে আন্দোলনও করে। কথা বলেন ঠিক কি না? যে হকের পক্ষে আওয়াজ দেয়, এমন আল্লাহওয়ালার সহবতে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? কোনো ভণ্ডের কাছে যাবো না তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজে বাজে গান গাইনি। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগলের খেলা না, বাবার দরবারে সব শিরকের খেলা, ভণ্ডামির খেলা, নষ্টামির খেলা, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার খেলা। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কোন ভণ্ডবীরের কাছে ইমানদার যেতে পারে না। কথা বলেন ঠিক কেরা? আর মহিলা তো যাওয়াই যাবে না। যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকির করে 100% বুঝবেন এই দরবার ভণ্ড ভণ্ড ভণ্ড। এই মহিলা মানুষকে পুরুষের মধ্যে কথা কন না কেন? আপনার বউ এটি আসেনি? আপনার বউ এখানে আলোচনা শুনতে আসছে, কে কাছে নিয়ে বসলেন না কেন? মহিলা প্যান্ডেল আলাদা রাখছি, কারণ এই জায়গায় পরিবেশ নাই। কথা বলেন ঠিক কেন? বউ আমার, তারপরে মহিলা প্যান্ডেলে রেখে আসছি, নিজের কাছে নিয়ে বসিনি, কারণ আমরা এই জায়গায় একটা পর্দার ব্যবস্থা করছি। কথা বলেন ঠিক কে না? ঠিক ওইভাবে আপনি পীরের মুরিদ হবেন, যত বড় আল্লাহর ওলি হোক, খবরদার বউকে কোনোদিন দেখাবেন না। কারণ এখন পীরের আড়ালে কিছু শয়তানও বেরিয়েছে। বলবে বাবা তুই খালি আমার দরবারে আসিস, তোমার বউটারে একদিন দেখাইলে না, পরের সপ্তাহ বউ নিয়ে যা কয়। বোকা তো, সহজ সরল, বোঝে না, মনে করছে মুরব্বী মানুষ দোয়া করে দেবে। এ আশায় বউরে নিয়ে গেছে, আব্বা আপনি দেখতে চাইছিলেন আমার স্ত্রীরে, দেখেন। তখন বলতেছে যা তুই বাইরে যা, বউর মারে কিছু স্পেশাল গোপনে সবক দেয়া লাগবে, তুই থাকলে হবে না। কথা কোন ঠিক কিনা? ওই ভণ্ড বের হয়ে গেছে, ও পীর সাহেবের কথা বিশ্বাস। এখন ঘরের ভিতরে পীর সাহেব আর বউরে নিয়ে নফল নামাজ পড়ে না জিকির করে, আল্লাহ ছাড়া এই ক্যামেরার কথা আর কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে স্লোগান একটাই, ভণ্ড পীর যেখানে, নারী পুরুষ যেখানে। হ্যাঁ, নারীর জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা। নারী পর্দা করবে, বোরকা করে তার শরীরকে ঢেকে রাখবে, হেজাব পর্দা। নারী হলো সিকিউরিটি, নিরাপত্তা দেবে। আর আপনার আমার পর্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, দৃষ্টিকে নিম্নগামী করে চলো। তাকানো যাবে না, তাকাবার খুব পরে না চোখের ফলন। কথা কন না কে? শয়তানি থর জাগা পান না। ভালো হয়ে যা যুবক, এখনো সময় আছে, ভালো হয়ে যা। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বাজান গো আমার, এই জন্য বাজান গো আমার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। কোথা থেকে একটা মুসা আসবে, তার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়, কি করা যায়? হামানকে ডেকে বলে টাকো, হামান এই দিগাই, মাথা গরম হয়ে গেছে। হামান এসে বলে কি হয়েছে, চিল্লান কেন নেতা? বলে চিল্লাবো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। এখন বল হামান কি করা যায়?
যায়। টাকা হামান বুদ্ধি বের করে বলে নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার স্পিরিট ক্ষমতা যার হাতে, সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে। কথা বলেন ঠিক কেরা? যেহেতু ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো সমাজের মানুষ দেশের মানুষ তাই মানতে বাধ্য। কি করতে চাস? বলে যত ছেলে জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন করতে পারবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে টাকো হামান, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, এমন সুন্দর একটা বুদ্ধি বের করেছিস, এই বুদ্ধি হলে তো মুসার জন্ম হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, জেনবে আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ মোটামুটি চালাক, ঝোঁকে তালে দুই একজন উঠাইছে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাই বেবনারা দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ না কে জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়,
সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর দেখে শুনে আলোচনা করবেন। হুজুর ভুলে যাবেন না এলাকা কার। হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোথায়? রাজশাহীতে। আমি যেখানে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে। তাহলে আমি কেন এখানে রাজনীতির কথা বলবো? যদি বলাই লাগে নিজের জেলা গাইবান্ধাই বলবো। কথা বলেন ঠিক কেন? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট ইন পলিটিক্যাল আর্ট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনায়, আরশি, দেওয়ানবাগি, ফুরপুরে, হাটহাজার, ওলামা জামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কি না? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোনো আলোচনা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানাব, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই হুজুর মানে এক একজনের প্রশ্নের এক একটা মানে উত্তর যাকে বলে, মানে কেউ একজন বলছে যে হুজুর এমন করে তুমি ওয়াচ করবে যাতে সবাই কান্না করে দেয়, মানে এক একজন এক এক রকম ভাবে একদমই তাই। কেউ বলছে ভূমিকম্প যাতে হয়ে যায়, মানে হুজুর কি ওইসবের ঠেকা নিয়ে বসে আছে, মানে হুজুর সেটাই বলতে চাইছে, কিন্তু মানে কথাগুলো উনি এত সুন্দর করে মানে হাসি একদম হ্যাঁ, মানে লোক মানে সবাই যাতে খুব ভালোভাবে বুঝতে পারে। আর এখানে কিন্তু একটা কথা বলেছিল যে সত্যি এখনকার দিনে ভণ্ড কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর যেখানে দাঁড়িয়ে ধরো আমাদের মতো কিছু, মানে তোমাদের মতো কিছু সামান্য পাবলিক আছে যারা হচ্ছে সেই মুরব্বী মানুষদের খুব বিশ্বাস করে নিজেদের স্ত্রীকে দেখাতে নিয়ে যায়, তো তারপরে যা হয় সেটা তো এখন সবাই জেনেই গেছে মোটামুটি ভাবে। তো তাই জন্য কিন্তু সত্যি যে যারা মহিলা আছে তাদেরকে সত্যি পর্দার ওপারে রাখাটাই আমার মনে হয় এখন মানে বেটার অপশন। তো মানে আমি তো এই হুজুরের ভিডিও ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইম দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো। একদম। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদেরকে জানিও। যদি কোনো লিঙ্ক তোমাদের কাছে থেকে থাকে তবে অবশ্যই আমাদেরকে দিও, সেই লিঙ্কেরই ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।